বিশ্বমানচিত্রের সবচেয়ে কৌশলগত জলপথের ওপর পেন্টাগনের অখণ্ড নিয়ন্ত্রণকে এক চতুর ফাঁদে বন্দী করে ফেলাচ্ছে পারস্যের রণকৌশলবিদরা। লোহিত সাগরের বুকে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর হঠাৎ রণধ্বনি এবং সৌদি তেলবাহী ট্যাঙ্কারের ওপর কঠোর সামুদ্রিক অবরোধের পেছনে ইরানি মাস্টার স্ট্রোক। পেন্টাগন যখন হরমুজ প্রণালীতে দিশাহারা, ঠিক তখনই ইয়েমেনকে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করে মার্কিন সাম্রাজ্যকে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ইরান। চলমান যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে এতদিন ওয়াশিংটন ভেবেছিল কেবল পারস্য উপসাগর বা হরমুজের জলসীমায় তাদের নৌবহর আর এয়ার ডিফেন্স মোতায়েন করলেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। কিন্তু তেহরানের ক্ষুরধার রাজনৈতিক প্রজ্ঞা ও অপ্রতিদ্বন্দ্বী আঞ্চলিক প্রক্সি কৌশলের কাছে সেই হিসাব এখন সম্পূর্ণ ধূলিসাৎ। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীর চাবিকাঠি ধরে রাখা ইয়েমেনি যোদ্ধাদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক সামরিক ভূ রাজনৈতিক চাল চেলেছে ইরান। এশিয়া ও ইউরোপের সামুদ্রিক বাণিজ্যের প্রথম ধমনী লোহিত সাগর এখন পুরোপুরি পারস্যের ইশারায় চালিত। হরমুজ প্রণালী বন্ধের মাধ্যমে আগেই বিশ্ব জ্বালানি সরবরাহের 1/5 অবরুদ্ধ করে দিয়েছিল তেহরান। এবার লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারের ওপর অবরোধ আরোপ করে ওয়াশিংটনের অর্থনীতি ও কৌশলগত পরিকল্পনাকে চূড়ান্ত স্থবিরতার মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা বিশাল নৌবাহিনী ও অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে একযোগে হরমুজ এবং লোহিত সাগরে দীর্ঘমেয়াদে বিমান বা সামুদ্রিক অভিযান পরিচালনা করার মতো সক্ষমতা রাখে না, কারণ আকাশচুম্বী পরিচালনা ব্যয়। একসঙ্গে দুটি অতি সংবেদনশীল সামুদ্রিক পথ পাহারা দিতে গিয়ে মার্কিন নৌসম্পদ ও যুদ্ধ জাহাজগুলো এখন পুরো অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দুর্বল হয়ে পড়েছে। জ্বালানি বাজারের লাগাম তেহরানের হাতে। সৌদি আরব তাদের তেল রফতানির বিকল্প হিসেবে লোহিত সাগরের রুট ব্যবহারের যে শেষ ভরসা রেখা ছিল, ইয়েমেনি যোদ্ধারা তা আটকে দেওয়ায় এখন হোয়াইট হাউসের সামনে অর্থনৈতিক পতনের দিন গুনতে হচ্ছে। মার্কিন হুমকি ও ট্রাম্পের অসহায়ত্ব। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন ইয়েমেনে কঠোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বাস্তবে পেন্টাগন ভালো করেই জানে ইয়েমেনের মাটিতে বিমান কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পারস্য প্রতিরোধ অক্ষকে দমিয়ে রাখা অসম্ভব। ইয়েমেনে যে কোনো মার্কিন হামলা কেবল ওয়াশিংটনের জন্য আরেকটি দীর্ঘমেয়াদী এবং কোটি কোটি ডলার অপচয়ের মহা ফাঁদ তৈরি করবে। যদি যুক্তরাষ্ট্র ইয়েমেনে বড় কোনো সামরিক অভিযানে নামার দুঃসাহস দেখায়, তবে তা কেবল তাদের বাহিনীকে আরও বেশি ক্লান্ত করে তুলবে। ওদিকে ইরান অত্যন্ত ধীরস্থির এবং নিখুঁত পদক্ষেপে ইরাক, সিরিয়া কিংবা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রক্সি নেটওয়ার্কের অন্যান্য ফ্রন্টগুলো উন্মুক্ত করে মার্কিন সেনাদের ঘেরাও করে ফেলবে। সরাসরি কোনো প্রচলিত যুদ্ধ ছাড়াই সীমিত ও অসম রণকৌশল দিয়ে আমেরিকান মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ভিত নাড়িয়ে দিচ্ছে তেহরান। 10 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির খসড়া বা কোনো কূটনৈতিক আলোচনা যাই চলুক না কেন, আলোচনার টেবিলেও সেই শব্দটি এখন উচ্চারণ করছে তেহরান। যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা ড্রোন ও বিমান হামলা দিয়ে তেহরানকে কোণঠাসা করবে, অথচ তেহরান তাদের মিত্রদের দিয়ে গোটা বৈশ্বিক বাণিজ্য পথ আর তেলের সরবরাহ ব্যবস্থা অচল করে দিয়েছে। পেন্টাগনের $100 কোটি এয়ার ডিফেন্স সিস্টেম বা বিশাল বিমানবাহী রণতরী কোনো কিছুই আজ মার্কিন বাহিনীকে পারস্যের ভৌগোলিক ও কৌশলগত বুদ্ধিদীপ্ত ফাঁদ থেকে রক্ষা করতে পারছে না। ইয়েমেনের এই নতুন রণক্ষেত্র স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতির মানচিত্রে আমেরিকা এখন ব্যাকফুটে থাকা এক ক্লান্ত পরাশক্তি।